ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ডিএ হাইক, খারাপ খবর, কেন্দ্রের ডিএ বৃদ্ধির ঘোষণায় কিন্তু আবার বিলম্ব। আদৌ মিলবে বর্ধিত বেতন? কি বলা হয়েছে চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। এখানে বলা হয়েছে 2026 সালে এপ্রিল মাস পেরিয়ে গেলেও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা কিন্তু এখনও হয়নি, যার লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীদের মধ্যে কিন্তু একটা মনের মধ্যে উদ্বেগ বাড়ছে বা তৈরি হচ্ছে। প্রশাসনিক প্রক্রিয়া হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। জেনে নিন কবে ঘোষণার সম্ভাবনা আছে। চলুন বিস্তারিত আজকের আপডেটটি দেখে নেওয়া যাক। এখানে বলা আছে 2026 সালে এপ্রিল মাসে 17 দিন পার হলো, এখনও কিন্তু ঘোষণা হয়নি কেন্দ্রের ডিএ বৃদ্ধির খবর। এখনও কিছু জানা যায়নি ডিএ বৃদ্ধি নিয়ে। এই বিলম্ব সকল সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি করেছে উদ্বেগ, এবং এখানে বলা হয়েছে সকলের মনে প্রশ্ন হচ্ছে যে আদৌ ডিএ মিলবে কিনা বা আদৌ বর্ধিত বেতন মিলবে কিনা। এইদিকে 2025 সালে 31শে ডিসেম্বর পর থেকে কিন্তু আরও সপ্তম পে কমিশন কার্যকর নেই, এবং অথচ অষ্টম পে কমিশনের ঘোষণা হলেও কিন্তু তা কার্যকর হয়নি। এই বিভ্রান্তির মাঝে কিন্তু ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু দেখা দিচ্ছে ও সিও অধিল সেঠি ইটি ওয়ার্ল্ডকে কিন্তু জানিয়েছে যে এই বিলম্বের মূল কারণ সম্ভবত অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়াগুলো, এবং তিনি উল্লেখ করেন যে অনুমোদনের চক্র এবং প্রশাসনিক ধাপগুলোর বিন্যাস কিন্তু ঘোষণার সময়সীমাকে কিন্তু কিছুটা পিছিয়ে দিয়ে থাকতে পারে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু ই ওয়ার্ল্ড এর সূত্রে কিন্তু প্রাপ্ত তথ্য অনুসারে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির কিন্তু সম্ভবত 2026 সালে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঝামাঝি সময়ের মধ্যে আসতে পারে। এই সময়সীমা কিন্তু দেখে মনে হচ্ছে যে সরকার কিন্তু সম্ভবত চলমান প্রশাসনিক প্রক্রিয়া এবং বৃহত্তর নীতিগত আলোচনার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। এবং এর পাশাপাশি যাই হোক, এখনও কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করেনি কেন্দ্র। অধীর অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীরা। তবে এবার কিন্তু ধৈর্যের সীমা কমে আসছে। বহু বছর পরে কিন্তু প্রথমবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করতে এত দেরি হচ্ছে বলে কিন্তু জানা গিয়েছে। মূল্যবৃদ্ধি বাজারে ডিএ ঘোষণার মহলে অসন্তোষের কিন্তু একটা দানা বাঁধছে, এবং বিশেষজ্ঞরা মনে করছে যে এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতেই কেন্দ্র এই ঘোষণা করতে পারে, বা কবে কর্মীরা চান দ্রুত স্বচ্ছতা আসুক। তো বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য রাখুন। আপনি ডিএ পেয়েছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মতামত নিচে। থ্যাংক ইউ।